সুন্দর সুন্দর বাগানের পখিলা আছে, পখিলাগুলো দেখলাম, পখিলাগুলো অপূর্ব। গাইস আসসালামু আলাইকুম। তো আজকে তারিখ হলো ঈদের পরের দিন, তার মানে 12 তারিখ। তো নগে আমি আছি, চাচা আছে, আর আমার খুব ক্লোজ দুটো ফ্রেন্ড মফিজ আর সানি ভাই, যারা তার মানে যে সানি যে কলকাতা যাওয়ার ব্লগে যে আসল আর কি। তো আজকে মানে বাড়ির দিকে বাইরেছি দারাগাঁও যাওয়ার উদ্দেশ্যে, যে দারাগাঁও মানে সবাই গেতেছে, গরমের সিজন যেহেতু, মানে অনেকটা নদী আছে, দিহিং নদী বিলা কয় যদি আমি মানে ভুল না করি, দিহিং নদী অনেকের, যেটা মানে পাহাড় উপরে থেকে পানিটা মানে আলাদা একটা ফিল আহে। আমরা এখানে আছি তার মানে কেন্দুগুড়ি যেটা জায়গা আছে ওই জায়গা পার হয়ে আছি, আর আমরা বাগমারা যে আছে বাগমারা তার মানে পাই নাই আর কি, মাঝখানে আছি, ওইরকম মাঝখানে আছি। তো মানে ব্যাগটি খারাইছে, এনে একটু কোল্ড ড্রিঙ্ক খাইতেছে, যেহেতু তার মানে ঈদের দিন আর ঈদের পরের দিন মাংস খাওয়ার পরে মানে এক অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য কোল্ড ড্রিঙ্ক নেওয়া হয়েছে, সবাই খাইতেছি। প্লাস আমারটা থুয়ে আমার বাগেরটা না, আমি তো খাই না, ওটা দর্শকে দেখছি। হ্যাঁ মহিষ ভাই, মানে তুই এতদিন ফাঁকে আছিলি, তো যাই হোক বাইতে আসত, আমরা ওই জায়গায় গেছে, মানে ভিতরেকার ফিলিংসটা ক আলাদা ধরনের হয়ে গেছে, আলাদা তাতে আমার বাল ছেঁড়া গেল, তাছাড়া ফিল হয় না, তাই না? আমার কোনানে যাওয়ার টাইমে ফিলটা হে ভালাইলে সেরি মানুষ না না, ওতে মুভি মানে সানি ভাই, ওতে খালি মানে তুই খালি ফালতামি কথা করছ কে? তুই ল পাস করছত না, ল পাস করছত না, তুই কিন্তু অল্প আগে কিন্তু আমার একটা শুনাইছত, কি জানি কয়, অনুচ্ছেদ শুনাইছত। অনুচ্ছেদ হিলনি আমাকে শুনাইস না, বুঝছ? হ্যাঁ, ওই না আমাকে শুনাইস না। তো স্যার মধ্যে তার মানে বাড়ি থেকে বাইরে হয়েছি, বাড়ি এত দূর আইলাম, আহার পরে দেখি মানে বতর ভালো না, মানে মেঘলা আকাশ হয়ে গেছে। না এটা পাইছো তুমি? হ্যাঁ, ঈদের মধ্যে পাইছো। তো স্যার মধ্যে বৃষ্টি একবার মেঘলা অবস্থা, সম্ভবত বৃষ্টি হবো। তো আমরা কন্টিনিউ করি, তো ইনশাল্লাহ জার্নি আবার কন্টিনিউ করুন, লগে থাকুন, দারাগাঁও যাম। তো ব্লগটা দেখতে থাকুন। না, আজকে মিশন হলো দারাগাঁও যাবো, ওখানে যে একটা নদী আছে, আমি যদি ভুল না করি নদী হবো, ওখানে গোসল দম, মিশন গা ধোয়া দারাগাঁও বেরোনো। বুঝতেছি না যে আমরা আর অনেক রাস্তার আগে আইছি না পাইছে আইছি, কিছু বুঝতেছি না। তো গুগল ম্যাপ চেক করতেছি, তারপর দেখি অভিযান যায়, সম্ভবত আগে আই পড়ছে বেশি। আমরা আইতে তার মানে বহুত আগে আই পড়ছি, আগে আইছি না পাইছে আইছি। হ্যাঁ পাইছে না, পাশে বই থাকো যে তোরা কোনো কামেরই নেই আসলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি গান শুনতেছি মোবাইলে, পাশে মানুষ বই থাকে কি রে, আর আমি মোবাইলে মানুষটা গান শুনতেছি। হ্যাঁ, তোর তো কম লাগে। ঠিক আছে, তাহলে আমরা বুঝছি, আমরা তার মানে বেশি আগে আইছি, আমাকে এখানে আবারও ব্যাগ জান রাখবো, ব্যাগে যে তারপর আবার স্টার্ট করে নেবো। চলো তুই পাশে কি রে বই থাকো, দেখ। এই যে গ্রামের ভিতর দিয়া, এই জায়গার নাম জালা না, জালা, এই জায়গার ভিতর দিয়ে মানে যাওয়া আরম্ভ করছি। জায়গা থেকে ডর করতেছে খালি বাসু। আমরা হ্যাঁ পাইছি জালা, আর এই যে মানে বতরের অবস্থা এরকম, খালি বৃষ্টি। একজন আমার অল্প কল করছাল, আমাকে ওই সাইডে তামাম গরম দিয়েছে, তামাম রোদ হয়েছে, কিন্তু আর এই জ্বালা এই সাইডে বাক্সাতে বৃষ্টি। Continue for 4 kilometers. নাজারাটা কিরকম চাচা? লাগছে কি কর? হ্যাঁ, In 500 meters, turn right. আসামের সুইজারল্যান্ড কিন্তু না, এর আগে গেলে একটা ফটো উঠমু। আসামের সুইজারল্যান্ড। Take the next right. Next right. In 200 meters.
turn right. সো গাইস ফাইনাল আই ফেললাম দারাগাঁও। ঠান্ডা ঠান্ডা মজা মজা হাওয়া আইতেছে পাহাড়ের থেকে। এই সবে যেন টুর পাস না নিকো। কি কয় কি কয় এই? কি কয় এন্ট্রি করো নাকি? ডকুমেন্টস দেন নাকি নাকি? ছিলাম যে আমরা একলাই বান ওই যে পাশে যত মানুষ দেখা যায় সবাই সে দারাগাঁও। আরে আমরা ভাবছিলাম খালি আমরা একলাই, বহুত মানুষ আছে। ফিলিং ফিলিং তো কি বলে একটা মানে শিলংয়ের রাস্তার ফিল আইতেছে জঙ্গলের মাঝখান দিয়া। এই যেটা হলো আর্মি ক্যাম্প, আর এই যে সামনে এলো দারাগাঁও পিকনিক স্পট। কি কয় বাইকে কি কয়? এক কাম করে স্টার্ট বন্ধ করে দাও না, স্টার্ট বন্ধ করে দিলে তাও জান যাবো। হ্যাঁ হ্যাঁ করো, স্টার্ট বন্ধ করো। কিন্তু উঠাবা কি ভাই? না এন্দা নামানোর টাইমে তো ঠিকই নামাইতেছে, উঠানোর টাইমে কিবা করে উঠাবা? দেখো একবারে নিচে কিবা করে গেছে। সো গাইস ফাইনালি এই জায়গায় বললাম। তো এই জায়গায় আর জন্য যেটা গেট দেখাইলাম আগে, ওই গেটের মধ্যে এনে বাইক নিয়ে এলে পার বাইক 50 রুপিস করে দেন আগে। তো আমাকে 2টা বাইক আছে, 4 জন মানুষ, আমরা 100 রুপিস দিয়েছি। দেওয়ার পর থেকে আর কি আমরা এন্ট্রি করছি। মফিজ ভাই বাইক কিরকম? মজা মজা না? খালি ওয়াও খালি ওয়াও। সানি ভাই বাইক কিরকম? হ্যাঁ চাচা এই কিরকম? হ্যাঁ হ্যাঁ পাশের ওই সাইডে একটা মানে সুন্দর একটা মৃদু মৃদু হাওয়া আইতাছে, একদম ফিলিং ওয়াও ওয়াও। আমরা পানিতে বয়ে পড়ছি, নামবি না? নাই খুল খুল খুল। পানি ভিজা নামাস নাই তুই? তুই নামাস নাই? নাম নাম নাম। চন্দ্র বাহুবলী খালি না পড়লে এলো যে পানির ধার। এই যে একজন গেছে গা পয়রা, পার হয়ে গেছে গা। হ্যাঁ যে পানির ধার খালি না পড়লে এলো। পানিতে নামলাম, এখন কথা হইলো পানির যে ধার। হ্যাঁ মোবাইল নিয়ে তো পানির মধ্যে নামলাম, কিন্তু কথা হলো পানির যে ধার খালি মোবাইল বাইসে না গেলে এলো। যদি কাজ থাকে এই যে এটা হলো ঝর্ণার নাজারা, ওয়াটারফল। পানি খালি পানি মজা ওয়াও ওয়াও। তার মানে রিস্ক খুব, মোবাইল করে দেবো কোনো কথা নয়, একমাত্র ভিডিও তুললে এই জায়গায় আছি। খালি আনে গনিকে রিক্সটা নিছি। হ্যাঁ হ্যাঁ সো গাইস জায়গাটা মানে এক কথায় অসাধারণ জায়গা, অপূর্ব জায়গা। তো নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ এসে মানে ভালো একটা অভিজ্ঞতা আর কি, মানে অজানার জায়গায় মানে দূরের থেকে জায়গাগুলো এক্সপ্লোর করা ভালো লাগে, এটা হলো কথা। তো সবাই এনো ফুর্তি টুর্তি আছে। চাচা তুমি কি করতেছ? আমি পুরো ধ্যানে মগ্ন ছিলাম, 10 জন পেলাম। ও ভাই কি করস? বিরাট ফুর্তি বিরাট ফুর্তি। হ্যাঁ ফটো করে ব্যস্ত তামাম মজা। আগে বললে বাড়ি বলে। আরেকটা কথা কি এনো
কি জানি ওটা এনো হ্যাঁ এনো জানি কি ওই যে বাগানে বগিলা হ্যাঁ বাগানে পখিলা তার মানে এনো সুন্দর সুন্দর বাগানের পখিলা আছে পখিলাগুলো দেখলাম পখিলাগুলো অপূর্ব আমি তো এই নাই তো কোনো যাইছি যারা কয় মানে পখিলার ইংরেজিতে বাটারফ্লাই মানে যদি স্ট্যান্ডার্ড ভাষায় খবর যায় তাহলে বাটারফ্লাই কোনো দুনিয়া দুনিয়া বাটারফ্লাই তো গাইস মফিজ ভাই সানি ভাই আমার চাচা মানে গায়লা হয় কিন্তু গাইল তুমি দেন দেবো না এই ধরনের আমরা দেখাচ্ছি এমনি হলো সবে যার যার মতো ফটো ক্লিক করতে ব্যস্ত বিশাল যাবে একটা ফটো মারি নাই হ্যান্ডসাম কেন কমিট আমি যে আমার যে একটা ফটো ক্লিক করবো কই তাও করে না সবে যার যার কামে ব্যস্ত তুমি তো রাউন্ডে চারি মধ্যে আমাকে দেখো একটা রাউন্ড দাও দেখো কি ভাই নাজার আমি দেও কি করে খালি ওয়াও চারদিকে একদম ওটা আমি আগে দেখাইছি কিন্তু মেন কথা হলো তোমরা যার যার কামে ব্যস্ত থাকো ফটো ওঠাও তোমাকে নিয়ে আমি নেক্সট টাইম কোরআনে যাবোই না নেক্সট টাইম কোরআনে হ্যাঁ প্রোগ্রাম ক্যান্সেল পুরমা লাইভ আছে কিন্তু হ্যাঁ মনে থাকে জানি ঠিক আছে পাঠাস দাও বহুত ঘোরাঘুরি করলাম কিন্তু এনে গোসল দুবার চাইছিলাম কিন্তু গোসল মানে মাথা ভিজাই নাই কারণ এনকার পানি আমাকে সাপোর্ট করবো না তাই না চাচা সাবুত তো মানে ইন্না মানে কিছু দেন বাসি না হ্যাঁ এনকার পানি যদি ডুব দিলে জ্বর আয় করবো পিছলা দেখে যাও তো যাই হোক আজকে মানে ভিডিওটা বা ব্লগটা এই তোরে তো ইনশাল্লাহ লগ হবো নেক্সট একটা ব্লগে বহুত এনজয় করলাম আর কি হ্যাঁ বহুত ফুর্তি করছি তার মানে কি বা একটা কথা কি মানে বহুত দিন পরে ফ্রেন্ড সার্কেল একটা এক লোক এক জায়গায় এলে ভালো লাগে ভালো লাগে কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল মানে কি আমার যদি ঘনিষ্ঠ বন্ধু আছে চাচা তো আছে তার মধ্যে তোরা দুজন ঘনিষ্ঠ বেশি তোর এই ভিডিওর মাঝখানে তোর চেহারা দেখেন না গো তো যাই হোক তো আজকে আর ব্লগটাই তৈরি ইনশাল্লাহ লগ হবো নেক্সট একটা ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে মতামত জানাবেন